এ ও বি নল দ্বারা একটি চৌবাচ্চাকে যথাক্রমে 6 মিনিটে এবং 12 মিনিটে পূর্ণ করা যায় এবং সি নল দ্বারা চৌবাচ্চাটি 10 মিনিটে খালি হয়। তিনটি নল একত্রে চালু করলে কতক্ষণে শূন্য চৌবাচ্চাটি পূর্ণ হবে? তাহলে এখানে আমরা প্রথমে ধরে নিই, মনে করি সমগ্র চৌবাচ্চাটি এক অংশ। এখন এই এ নল দিয়ে 6 মিনিটে এক অংশ পূর্ণ হয়, তাহলে এ নল দ্বারা 6 মিনিটে পূর্ণ হয় এক অংশ, তাহলে এ নল দ্বারা 1 মিনিটে পূর্ণ হয় 1/6 অংশ, তাহলে বি নল দ্বারা 12 মিনিটে পূর্ণ হয় 1 অংশ, তাহলে বি নল দ্বারা 1 মিনিটে পূর্ণ হয় 1/12 অংশ, আবার সি নল দ্বারা 10 মিনিটে খালি হয় 1 অংশ, তাহলে সি নল দ্বারা 1 মিনিটে খালি হয় 1/10 অংশ। তাহলে এগুলো আমরা বার করে নিলাম। তাহলে এইবার এ আর বি এই দুটো নল যদি খুলে দেওয়া হয় তাহলে কতটা পূর্ণ হবে সেটা দেখি। তাহলে এ ও বি নল দুটি একত্রে খোলা অবস্থায় 1 মিনিটে পূর্ণ হয়। তাহলে এই দুটো যোগ করবো, 1/6 আর 1/12, 12 লসাগু, তাহলে 2 আর এখানে 1, তাহলে 3/12, তাহলে 1/4 অংশ। তাহলে এবার তিনটে নল যদি একত্রে খুলে দেওয়া হয়, এ আর বি নল দিয়ে ভর্তি হয় আর সি নল দিয়ে খালি হয়ে যায়। ভর্তি হচ্ছে 1 মিনিটে এত অংশ আর খালি হচ্ছে 1 মিনিটে এত অংশ, তাহলে আসলেই ভর্তি হচ্ছে কতটা সেটা দেখি 1 মিনিটে। একত্রে খোলা অবস্থায় পূর্ণ হয়, এই 1/4 অংশ পূর্ণ হচ্ছে আর 1/10 অংশ বেরিয়ে যাচ্ছে। তাহলে লসাগু হচ্ছে 20, তাহলে 4 5 20, 5 1 5 আর 10 2 20, 2, তাহলে 3/20 এত অংশ। তাহলে এই 3/20 অংশ এইটাই হচ্ছে 1 মিনিটে পূর্ণ হয়, যে তিনটি নল একত্রে খোলা অবস্থায় যে 1 মিনিটে পূর্ণ হয়, এই যে 3/20 অংশ। তাহলে 3/20 অংশ পূর্ণ হয় 1 মিনিটে, তাহলে 1 অংশ পূর্ণ হয় 1 × 20 মিনিটে, তার মানে 318 এত মিনিটে। তার মানে 6 মিনিট, রেখে 60 দিয়ে গুণ করলে সেকেন্ড হয়ে যাবে, 3 2 6, তার মানে 40 সেকেন্ড। তাহলে 6 মিনিট 40 সেকেন্ড হচ্ছে উত্তর। তাহলে 6 মিনিট
40 সেকেন্ডে চৌবাচ্চাটি পূর্ণ হবে। এটা উত্তর।